মার্কিন অবরোধ ভেঙেই ছুটছে ইরানি ট্যাঙ্কার, ট্রাম্পের কিছুই করার নেই। জানাবো, ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেয়া হয়নি বলে জানিয়েছে ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রকে গোনায় ধরেনি ইরান। এবং সর্বশেষ জানাবো, এবার চাঁদাবাজির অভিযোগে মামলা ট্রাম্পের বিরুদ্ধে। পতনের মুখে ট্রাম্পের সাম্রাজ্য। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মার্কিন অবরোধ ভেঙেই ছুটছে ইরানি ট্যাঙ্কার, ট্রাম্পের কিছুই করার নেই। পারস্য উপসাগরের সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালীর ওপর কর্তৃত্ব স্থাপন নিয়েই কতই না কাজঘর পোড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরপরেও কোনো লাভ হচ্ছে না, কারণ মার্কিন বাহিনীর নাকের ডগা দিয়ে অবাধে যাতায়াত করছে ইরানি তেলবাহী ট্যাঙ্কার। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন বর্তমানে হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে আমেরিকা। আর ইরানের উপর তার চাপিয়ে দেয়া নৌ অবরোধের কৌশল বেশ কাজে দিচ্ছে বলে প্রচার করেছিলেন তিনি। ইরানের সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত এই বাণিজ্যিক নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও বার্তা দেন ট্রাম্প। তবে বাস্তব চিত্র হল, হরমুজ প্রণালীতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা তো দূরের কথা, ইরানের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থাই নিতে পারেনি ট্রাম্প প্রশাসন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক সাম্প্রতিক প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমন তথ্য। গত 13 এপ্রিল থেকে ইরানের উপর কঠোর নৌ অবরোধ আরোপ করেছিল আমেরিকা। এই অবরোধের মূল লক্ষ্য ছিল ইরানের আমদানি রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া। কিন্তু ট্রাম্প প্রশাসনের দেয়া সেই নৌ অবরোধকে পাত্তাই দেয়নি ইরান। সে অবরোধ ভেঙে অন্তত 34টি ইরানি ট্যাঙ্কার অবাধে যাতায়াত করছে। এর মধ্যে 19টি জাহাজ পারস্য উপসাগর থেকে বেরিয়ে গেছে। আরও 15টি জাহাজ আরব সাগর থেকে ইরানের দিকে প্রবেশ করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই 34টি জাহাজের মধ্যে অন্তত 6টি জাহাজ নিশ্চিতভাবে ইরানের অপরিশোধিত তেল বহন করছিল। এই তেলের পরিমাণ ছিল প্রায় 1,07,00,000 ব্যারেল। আন্তর্জাতিক বাজারে নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। তবে এই তেলের চালানের বাজার মূল্য প্রায় $910 মিলিয়ন সমান। মজার বিষয় হল, হরমুজ প্রণালীতে এই দীর্ঘ অবরোধের মধ্যে মার্কিন বাহিনী এখন পর্যন্ত ওমান উপসাগরে মাত্র একটি কন্টেইনার জাহাজ আটক করতে পেরেছে। এছাড়া ভারত মহাসাগরে একটি ট্যাঙ্কারে তল্লাশি চালিয়েছে। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি তারা অন্তত 28টি জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে। কিন্তু ইরানের ডোরে নেয়ার মতো সুপার ট্যাঙ্কারগুলো তাদের লোকেশন ট্র্যাকিংয়ের যন্ত্র বন্ধ করে দিয়ে মার্কিন নৌবাহিনীর চোখে ধুলো দিয়ে ঠিকই গন্তব্যে পৌঁছে গেছে। এমনকি পরিচয় লুকাতে মালয়েশিয়া উপকূলে গিয়ে অন্য একটি জাহাজে তেল স্থানান্তর করার মতো কৌশলের আশ্রয় নিয়েছে এই জাহাজগুলো। এদিকে এসব ঘটনার মধ্যেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়ার ঘোষণা করেছে ইরান। ইরানের নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে জানায়, এখন থেকে হরমুজ প্রণালীতে যে কোনো জাহাজ যাতায়াতের জন্য তাদের বিশেষ বাহিনী IRGCর অনুমতি লাগবে। গত শনিবার থেকে হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান। তবে বেসামরিক জাহাজগুলো কেবল ইরানের নির্ধারিত পথ দিয়ে যেতে পারবে। এমনকি যে কোনো ধরনের সামরিক জাহাজ এই জলপথ অতিক্রম করতে পারবে না বলে সাফ জানিয়ে দেয় তারা। এতে করে মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে আমেরিকা এবং তার মিত্রদের সমরাস্ত্রের সাপ্লাই বন্ধ হয়ে যায়। ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেয়া হয়নি বলে জানিয়েছে ট্রাম্প। ইরানের জন্য কোনো যুদ্ধবিরতি সময়সীমা বেঁধে দেয়া হয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউস। শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের শর্তের বিষয়ে ইরানের কাছে একটি সম্মিলিত প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় যুক্তরাষ্ট্র। তবে আলোচনা পথে 3 বাধার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে ইরানের সঙ্গে এখনও আলোচনা সম্ভব বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের অংশ হিসেবে 31টি জাহাজ ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের তেল রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আরও 30 দিনের জন্য বাড়িয়েছে ওয়াশিংটন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য কোনো নির্দিষ্ট যুদ্ধবিরতি সময়সীমা নির্ধারণ করেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস। মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেন, কিছু গণমাধ্যমে ৩ থেকে ৫ দিনের সময়সীমার যে খবর এসেছে তা সঠিক নয়। প্রেসিডেন্ট কোনো ধরনের সময়সীমা দেননি, বরং যুদ্ধবিরতির মেয়াদ শেষ পর্যন্ত কখন শেষ হবে সেটি ট্রাম্পই নির্ধারণ করবেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি শর্তের বিষয়ে ইরানের কাছ থেকে একটি সম্মিলিত প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আলোচনার পথে ৩টি বড় বাধা হিসেবে প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকির কথা উল্লেখ করেছেন। তিনি জানান, এসব চ্যালেঞ্জ সত্ত্বেও ইরান সংলাপ ও সমঝোতার পথেই রয়েছে। অন্যদিকে ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, নৌ অবরোধের কারণে হরমুজ প্রণালী পুনরায় খোলা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, সব ফ্রন্টে আগ্রাসী তৎপরতা বন্ধ এবং যুদ্ধবিরতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলেই কেবল পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। ইরান ও রাশিয়ার জাহাজে থাকা তেল বিক্রির উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ ৩০ দিনের জন্য বাড়িয়েছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেল সংকটে ঝুঁকিতে থাকা দেশগুলোর অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সবকিছুর মধ্যে উত্তেজনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে এখনও আলোচনা সম্ভব বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফা শুক্রবারের মধ্যেই শুরু হওয়া সম্ভব। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি টেকসই সমঝোতায় পৌঁছাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রকে গোনায় ধরেনি ইরান। যুক্তরাষ্ট্রকে কি গোনায় ধরছে না ইরান? তাহলে কি মার্কিনীদের শক্তিশালী সামরিক বাহিনীও এখন ইরানের কাছে তুচ্ছ হয়ে পড়েছে? কারণ সম্ভাব্য যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে মারাত্মক হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। কিন্তু কতটা ভয়ঙ্কর হতে পারে ইরানের এই হামলা? যুক্তরাষ্ট্র কি আসলে আরেকটি যুদ্ধে জড়াতে চাইছে? সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে নিজের জন্য যেন খাল কেটে কুমির আনার কাজ করেছেন মার্কিন শাসক। কারণটা বেশ পরিষ্কার, ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে দেশটির সরকারকে উৎখাতের জোরদার প্রচেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্পের সেই ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় তো ভাটা পড়েছেই। উল্টো তিনি নিজেই এখন তার প্রশাসনের মধ্যে সমালোচনার কেন্দ্রে পৌঁছে গেছেন, যার কারণে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নিজের পথ টিকিয়ে রাখাই যেন এখন ট্রাম্পের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই তো ইরান ইস্যুতে কুলকিনারা হারিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। কখনো বলছেন যুদ্ধে আবারও জড়াবো, কখনো বা ইরানের প্রশংসায় ভাসছেন। তবে সবশেষ একটি হাস্যকর পদক্ষেপ নিয়ে বসেছেন ট্রাম্প। 22 এপ্রিল থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ায় চাপে পড়েছিলেন মার্কিন শাসক। তবে এই চাপকে হয়তো খুব একটা সহ্য করতে পারেননি তিনি, যার কারণে তড়িঘড়ি করে একতরফাভাবেই ইরানের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এসব পদক্ষেপকে একদমই গোনায় ধরছে না ইরান। উল্টো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির ঘোষণাকে নামেও পারে ইরান। অর্থাৎ যুদ্ধ বাঁধানোর হাতিয়ার এখন ইরানের সামরিক বাহিনীর কাছেই। তাহলে কি যুদ্ধের ঘণ্টা বাজতে চলেছে? ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC জানিয়েছে, তাদের বিশেষায়িত ইউনিট বাসি বাহিনী নতুন যুদ্ধের সকল কৌশল ইতিমধ্যেই রপ্ত করেছে। তারা শুধু এখন অপেক্ষায় আছে। আর সেই অপেক্ষার পেছনের বার্তা যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট। বিবৃতিতে IRGC আরও বলেছে যে সম্ভাব্য যুদ্ধে আমাদের বাহিনী মধ্যপ্রাচ্যে অবশিষ্ট থাকা মার্কিনীদের স্থাপনাগুলোকে গুঁড়িয়ে দেবে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু প্রশ্ন হচ্ছে, মার্কিন সামরিক বাহিনীকে নতুন করে চ্যালেঞ্জ জানানোর জন্য ইরানের কি পর্যাপ্ত সামর্থ্য আছে? এবার চাঁদাবাজির অভিযোগে মামলা ট্রাম্পের বিরুদ্ধে। পতনের মুখে ট্রাম্পের সাম্রাজ্য? একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, অন্যদিকে খোদ নিজের ঘরেই চরম বিশৃঙ্খলা।
ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রের অবৈধ আগ্রাসন যখন বিশ্বমঞ্চের ট্রাম্প প্রশাসনকে নৈতিকভাবে কোণঠাসা করে ফেলেছে, ঠিক তখনই তার ব্যক্তিগত ব্যবসায়িক সাম্রাজ্যে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। যে ট্রাম্প নিজেকে সেরা ডিল মেকার দাবি করেন, আজ সেই ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ তুলেছেন তার নিজেরই ব্যবসায়িক পার্টনার। বিশ্বের অন্যতম শীর্ষ ক্রিপ্টো বিলিয়নিয়ার জাস্টিন শান এখন ট্রাম্পের কোম্পানিকে নিয়ে গেছেন আদালতের কাঠগড়ায়। ক্ষমতার দাপটে বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করা ট্রাম্প কি এবার নিজের ব্যবসায়িক ভুলের মাসুল দিতে চলেছেন? আজকের বিশ্লেষণে আমরা দেখব ট্রাম্পের ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়ালের ভেতরের সেই অন্ধকার গল্প। বিশ্লেষকরা বলছেন, ইরানে হামলার পর থেকে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তার তথাকথিত গণতান্ত্রিক নেতৃত্ব এবং নৈতিক সমর্থন হারিয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো এই আক্রমণের ফলে ট্রাম্পের জনপ্রিয়তা এখন তলানিতে। আর এই রাজনৈতিক পতনের মধ্যেই শুরু হয়েছে তার আর্থিক পতন। ট্রাম্পের পারিবারিক ক্রিপ্টো প্রজেক্ট ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল নিয়ে যে বড় স্বপ্ন দেখানো হয়েছিল, তা এখন রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বাইরের শত্রু নয়, ঘরের মানুষই এখন ট্রাম্পের জালিয়াতির বিরুদ্ধে সোচ্চার। সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে দায়ের করা এক মামলায় চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে এসেছে। ক্রিপ্টো জগতের পরিচিত মুখ জাস্টিন শান অভিযোগ করেছেন, ট্রাম্পের এই ক্রিপ্টো প্রজেক্টটি আসলে একটি অবৈধ পরিকল্পনা। শান দাবি করেছেন, এই কোম্পানিতে তিনি প্রায় $45 মিলিয়ন বিনিয়োগ করেছিলেন এবং 3 বিলিয়ন টোকেন কিনেছিলেন। কিন্তু সম্পর্কের অবনতি হতেই ট্রাম্পের কোম্পানি মাফিয়া স্টাইলে শানের কেনা সেই ডিজিটাল সম্পদ বা টোকেনগুলো জব্দ করে ফেলে। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে যে ট্রাম্পের টিম শানের ওয়ালেটে থাকা কয়েকশো মিলিয়ন ডলারের টোকেন পুড়িয়ে ফেলার বা ধ্বংস করার ক্ষমতাও নিজেদের হাতে নিয়ে নিয়েছে, যাকে আন্তর্জাতিক ব্যবসা আইনের ভাষায় চরম অপরাধ বা চাঁদাবাজি বলা হচ্ছে। মামলার নথিতে শান আরও অভিযোগ করেন, ট্রাম্পের কোম্পানি তাকে অন্যায়ভাবে চাপ দিচ্ছিল তাদের নতুন স্টেবল কয়েনে আরও বিনিয়োগ করতে। যখনই শান এতে অস্বীকৃতি জানান, তখনই শুরু হয় ব্ল্যাকমেইল। এমনকি তাকে অপরাধী হিসেবে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। শানের দাবি, ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল বর্তমানে দেউলিয়া হওয়ার পথে এবং তাদের কাছে গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার মতো কোনো রিজার্ভ নেই। সাধারণ মানুষের পকেট কাটতেই এই ধরনের ভুয়া প্রজেক্ট সাজানো হয়েছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। একজন রাষ্ট্রপ্রধান যখন একদিকে বিশ্ব শান্তি বিঘ্নিত করে যুদ্ধে লিপ্ত হন, আর অন্যদিকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান জালিয়াতির দায়ে অভিযুক্ত হয়, তখন নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ট্রাম্পের এই ক্রিপ্টো স্ক্যাম বা জালিয়াতির মামলা প্রমাণ করে যে তার সাম্রাজ্যের ভিত্তি কতটা নড়বড়ে। রাজনৈতিকভাবে জনসমর্থন হারিয়ে এখন আইনি লড়াইয়েও তিনি কুপোকাত হওয়ার পথে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।